রাখবো ডিডি এক্স অফ এক্স। অন্তরীকরণ বেসিক ক্লাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমরা যদি একটু বোর্ডে খেয়াল করি তাহলে আমরা এখানে কিছু সূত্র লিখে রেখেছি। তো আমরা সেই সূত্রগুলো একটি একটি করাতে করাতে আমরা সম্পূর্ণ সবগুলো বুঝবো এবং আস্তে আস্তে আমরা এরপর ম্যাথগুলো করার চেষ্টা করব। তো আমরা প্রথমে শুরু করি। আমরা প্রথম যে সূত্র দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু 1। এখানে যখন আমার এই নিচে যে অংশটি থাকে সেটি যদি উপরে থাকে তখন আমরা তাকে চলক বলি, আর বাকি সবকিছুকে আমরা ধ্রুবক হিসেবে চিন্তা করি। আমরা যদি একটু বোঝার চেষ্টা করি ডিডি এক্স অফ এক্স ইকুয়াল টু 1, আমাদের যদি কোনো জায়গায় যদি এমন থাকে যে ডিডি টি অফ টি, তখন সেটি সমানও হয়ে যাবে 1। তো আমরা এই টাইপের এই বিষয়গুলো বোঝার চেষ্টা করি। এবং যদি আমাদের কোনো জায়গায় থাকে ডিডি ওয়াই অফ ওয়াই, তখন সেটি সমান হবে 1। তো আমরা এটা একটু বুঝতে পারলাম। আমাদের এর পরবর্তীতে আমাদের যে সূত্র রয়েছে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে nx টু দি পাওয়ার n মাইনাস 1। তো আমরা যদি সেটা একটু খেয়াল করে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, আমরা সূত্রটা একটু প্রথমে লিখি। আমাদের প্রথমটি লিখলাম, আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পাওয়ারটা যেটা থাকবে সে পাওয়ারটা আমাদের সামনে চলে আসে এবং এরপর পাওয়ার থেকে আমাদের 1 মাইনাস করতে হয়। তো আমরা যদি একটু খেয়াল করে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা ডিডি এক্স অফ আমরা যদি লিখি x টু দি পাওয়ার 5, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমাদের দেখো পাওয়ারটা সামনে চলে আসবে। আপনাদের এখানে যেটা পাওয়ার 5 আছে সেই 5টা সামনে চলে আসবে এবং x এখান থেকে 1 মাইনাস হবে 5 মাইনাস 1, তার মানে আমরা লিখতে পারি 5x টু দি পাওয়ার 4। এরপর আমরা যদি লিখি ডিডি এক্স অফ x স্কয়ার, তাহলে আমরা কি পাই সেটা হচ্ছে, দেখো এখানে পাওয়ার হচ্ছে 2, তাহলে আমরা হবে 2x 2 মাইনাস 1, তাহলে আসে শুধু 2x। এরপর আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি লিখি ডিডি এক্স অফ রুট এক্স, আমরা যদি রুট এক্স কে ডিফাইন করি, রুট এক্স এটা অর্থ কি, তাহলে আমরা জানি সেটা হচ্ছে আমরা 19 শিখছিলাম যে x টু দি পাওয়ার হাফ। আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। আমরা যদি m ভিত্তিক রুট x টু দি পাওয়ার n থাকে তাহলে সেটা হচ্ছে x টু দি পাওয়ার n বাই m, অর্থাৎ আমাদের এই যে এখানে যে পাওয়ারটা আছে সেটা থাকবে উপরে এবং এখানে যেটা থাকবে সেটা হচ্ছে নিচে। এখানে মূলত একটি 2 থাকে, সেই 2টা হাইট থাকে, তো আমরা যার কারণে এখানে এভাবে লেখা হইলো, আর এখানে কিছু না, মানে একটা 1 আছে। তো যাই হোক, আমরা যদি এখানে একটু দেখি তাহলে আমাদের সে অনুসারে যেটা হবে সে হচ্ছে হাফ এবং x হাফ মাইনাস 1। এরপর আমরা যদি এটাকে একটু লিখি তাহলে সেক্ষেত্রে হাফ x টু দি পাওয়ার হাফ থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আসে মাইনাস হাফ, এবং মাইনাস হাফ থাকার কারণে আমরা জানি কোন সংখ্যার উপর যদি পাওয়ার মাইনাস থাকে তাহলে সেটি নিচে চলে যায় এবং সেটি ধনাত্মক হয়ে যাবে। তাহলে আমরা যদি সেটি একটু দিকে লিখি তাহলে সেটি আসে 1/2 x টু দি পাওয়ার হাফ। এরপর আমরা জানি কোন সংখ্যার উপর পাওয়ার হাফ থাকার অর্থ হচ্ছে মূলত সেটি রুট বোঝাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি 1/2 রুট x। আমরা যদি ডিডি এক্স অফ 1/x ডিফারেন্সিয়েট করি তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, সেটা হচ্ছে ডিডি এক্স অফ আমরা এই 1/x টাকে লিখতে পারি x টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে আমাদের যেটি শিখলাম সেটা হচ্ছে পাওয়ারটা সামনে চলে আসে মাইনাস 1, x মাইনাস 1 মাইনাস 1, অর্থাৎ এটি একটি মাইনাস 1 আর একটা হচ্ছে সূত্রের মাইনাস 1 সেটি বসলো, এবং মাইনাস 1টা থাকলে দিতে হয় না, এখানে মাইনাস স্কয়ার দিলাম x টু দি পাওয়ার। এরপর এখানে হয়ে যাবে মাইনাস 1/x স্কয়ার। আমরা এখানে যে কয়েকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে এখানের মধ্যে একটা যদি খেয়াল করি তাহলে হচ্ছে ডিডি এক্স অফ ইটি, এবং এখানে যখন আমরা এটাকে ডিফারেন্সিয়েট করলাম তখন সেক্ষেত্রে আমরা পাচ্ছি এইটা যে 1/2 রুট x, এবং ডিডি এক্স অফ 1/x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস 1/x স্কয়ার। আমরা এই তিনটাও আমাদের বিভিন্ন সময় আমাদের দরকার হবে, সেজন্য আমরা এগুলোকে আলাদা করে সূত্র আকারে মনে রাখাটা আমাদের জন্য ভালো, তাই আমি পাশে লিখে রাখলাম। আমরা এরপর আমাদের তৃতীয় যে সূত্র দেখতে পাই সেটা হচ্ছে ডিডি চলক অফ ধ্রুবক যদি থাকে তখন সেক্ষেত্রে আমরা সেটি 0 লিখলাম। আমরা সূত্রটা এখানে একটু লিখলাম ডিডি চলক। আমরা একটু বোঝার যদি চেষ্টা করি, আসলে চলক বলতে আসলে এখানে নিচের অংশটি আসলে চলক না, এখানে কার সাপেক্ষে সেটা অপারেট করতে হয় সেটা বোঝায়। আমরা বোঝার সুবিধার্থে আসলে জিনিসটি লিখলাম। আমরা যদি একটু বুঝি সেক্ষেত্রে হচ্ছে ডিডিটি অফ আমার এখানে দিলাম x। দেখো স্বাভাবিকভাবে আমাদের এখানে আমরা x কে চলক হিসেবে দেখি, অর্থাৎ x y z এগুলোকে আমরা সবসময় চলক আকারে দেখি, কিন্তু যদি এখানে একটু খেয়াল করে দেখি তাহলে সেক্ষেত্রে এখানে দিয়েছে আমাদের t, তাহলে যেহেতু t দিয়েছে তাই উপরে যদি t ছাড়া অন্য কিছু থাকে তখন সেটাকে ধ্রুবক হিসেবে কাউন্ট করতে হয়, যার কারণে এটা আমাদের ax টা হয়ে যাবে এখন এখানে ধ্রুবক। আবার সেম ভাবে আমি যদি এভাবে বলি যে dd x অফ t, তখন সেটি সমান হয়ে যাবে 0। আমরা এগুলো একটু বুঝলাম। যেমন আমি যদি বলি ডিডি এক্স অফ m, তখন সেটি সমান 0, কারণ এখানে x নামে কিছু নেই। আমরা যদি লিখি যে ডিডি
অফ 5 তখন সেটি সমান হবে 0। এরপর আমরা যদি এগুলো বুঝতে পারি, আমরা এরপর আমাদের এর পরবর্তী যে সূত্র রয়েছে সেটা একটু দেখব। আমাদের পরবর্তী যে সূত্র রয়েছে সেটি হচ্ছে ডিডি চলক ধ্রুবক আর চলক যদি একসাথে থাকে তখন দেখা যাচ্ছে ধ্রুবকটাকে সামনে নিয়ে আসতে হবে এবং আমাদের চলকের সাপেক্ষে সেই চলকটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা এটা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে কি পাই দেখি। ডিডি এক্স অফ এখানে লেখা হলো যে 5x স্কয়ার। তাহলে দেখো আমাদের এখানে যেটা বোঝার বিষয় সেটি হচ্ছে আমাদের এখানে 5 কে ডিফারেন্স করলে কিন্তু 0, কিন্তু 5 টা এখন রয়েছে x স্কয়ারের সাথে, যার কারণে আমাকে এই ধ্রুবক পদটাকে সামনে নিয়ে আসতে হবে এবং x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 5, এরপর আমরা লিখব ডিডি এক্স অফ x স্কয়ার, এরপর 5 টা থাকবে, এরপর আমার এই x স্কয়ার ডিফারেন্স করলে আমরা আগে শিখছিলাম সেটি ছিল 2x, তো এরপর আমরা যদি গুণ করি তাহলে আসে 10x। আমরা সেম ভাবে যদি আরেকটু দেখি, সামনে হচ্ছে ডিডি এক্স অফ আমাদের এখানে লেখা হলো যে x কিউব y কিউব z স্কয়ার, আমাদের এরকম লেখা হলো। তো আমরা স্বাভাবিকভাবে y আর x y z সবগুলোকে চলক ভাবে, কিন্তু যখন এখানে আমাকে x কে ইন্টিগ্রেট করে দিয়েছে আমরা x ছাড়া বাকি সবগুলোকে মনে করব এখানে ধ্রুবক। তো আমরা যেটা করব সেটা হচ্ছে y কিউব z স্কয়ার, এগুলোকে আমরা সামনে নিয়ে আসব। y কিউব z স্কয়ার এটাকে সামনে যদি নিয়ে আসি তাহলে আমাকে ddx অফ x কিউব। তো আমাদের এরপর যেটি নিয়ম সেটি হচ্ছে আমাদের ওই যে পাওয়ারটা সামনে চলে আসে, আমরা সূত্রটা ইতিমধ্যে উপরে লেখা রাখলাম। এরপর আমরা এখানে যেটা হবে সেটা হচ্ছে 3x 3 - 1 তার মানে 2 আমরা সরাসরি লিখে দিলাম, অর্থাৎ এই পাওয়ারটা সামনে চলে আসবে, এই পাওয়ারটা সামনে চলে আসবে এবং সেটি থেকে একটা মাইনাস করে দিতে হবে। তো আমরা সেই কাজটা করলাম যে 3x স্কয়ার। তাহলে আমাদের এখানে যেটা আসে 3x স্কয়ার y কিউব z স্কয়ার। আমরা এটা দেখলাম। এখন আমরা আরেকটু বিভিন্নভাবে দেখি। আমাদের কোন একটা জায়গায় আমাদের উপরে উদ্দীপকে দেওয়া আছে যে সেটা হচ্ছে y সমান হচ্ছে যে 5x এরকম দেওয়া আছে। এরপর আমাকে দিল যে ddx অফ 3y x স্কয়ার আমাদেরকে এরকম দিল 3y x স্কয়ার। দেখো স্বাভাবিকভাবে আমাদের জন্য কিন্তু এই y টা ছিল হচ্ছে ধ্রুবক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আসলে y এর মধ্যে কিন্তু এই যে y এর মধ্যে সেখানে কিন্তু চলক রয়েছে, এই যে y এর মধ্যে কিন্তু চলক x রয়েছে, যার কারণে আমাদেরকে এখন আর y টাকে আমরা ধ্রুবক হিসেবে চিন্তা করতে পারবো না। আমরা যেটা করতে হবে এখানে শুধু ধ্রুবক হচ্ছে 3, সেই 3 টাকে আমরা সামনে নিয়ে আসবো। ddx অফ এই y যেটা ভ্যালু সেটা হচ্ছে 5x, আমরা 5x টা লিখে দিলাম। এরপর এখানে লিখলাম x স্কয়ার। তো যদি একটু বোঝার চেষ্টা করি, আবার এই 5 টা ধ্রুবক, 5 টা যদি সামনে নিয়ে আসি তাহলে আগে ছিল 3 এবং 5 টা যদি সামনে আসে 3 × 5 = 15, তাহলে আমাদের এখানে যেটি আসে সেটি হচ্ছে 15 ddx অফ এটা হচ্ছে x কিউব, এবং আমরা যদি এটাকে নিম্নসারী ডিফারেন্সিয়েট করি তাহলে আসবে 3x স্কয়ার, তাহলে আসবে হচ্ছে 45x স্কয়ার। যাই হোক আমাদের এটি হচ্ছে আমাদের নিয়ম। আমরা এই জিনিসগুলো যদি বুঝতে পারি, আমাদের পরবর্তী যে সূত্রগুলো রয়েছে ddx অফ ln x হচ্ছে 1/x, ddx অফ e টু দি পাওয়ার x সমান হচ্ছে e টু দি পাওয়ার x, আমরা যদি ln এর পর কিছু থাকে সেটা এরকম ডিভাইডেড চলে যাবে। ddx অফ sin x সমান হচ্ছে cos x, ddx অফ cos x সমান হচ্ছে -sin x, ddx অফ sec x হচ্ছে sec x tan x, ddx অফ tan x হচ্ছে sec x cos x। আরো অনেক সূত্র আছে তোমরা তোমাদের বইয়ে পাবা, বাট আমি ইম্পর্টেন্ট সূত্রগুলোকে শুধু এখানে লিখলাম। আমরা এখন এই বিষয়গুলো দিয়ে আমরা একটু মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের ম্যাথে করার চেষ্টা করব। আমরা এখন দেখতে পাচ্ছি আমাদেরকে বলা হলো যে y সমান হচ্ছে ln sin x, তাহলে আমাকে বলছে যে ddx অফ y নির্ণয় করো। ddx অফ y যেহেতু নির্ণয় করতে বললো, তাহলে আমরা এখন যদি বুঝি তাহলে দেখো আমাদের কিন্তু এই y এর মধ্যে কিন্তু x এর রাশি আছে, যেখানে এই রাশি দেখতে পাচ্ছি, তা আমরা এটা কিন্তু এখন সরাসরি দেখে 0 লিখে দিব না, ln sin x আমি লিখলাম। এখন এখানে যদি খেয়াল করে দেখি, দেখো আমাদের এখানে একসাথে ln আছে এবং একসাথে sin আছে, তো একসাথে ln এবং sin যেহেতু আছে তাহলে আমরা এখন কার সূত্রটা প্রয়োগ করব। আমরা যদি প্রথমে একটু খেয়াল করে দেখি, আমাদের একদম শুরুতে আমাদের এখানে যে পড়তেছে সে হচ্ছে ln, কিন্তু যার কারণে আমাদের ln এর সূত্রটা আগে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু ln এর সূত্রটা অ্যাপ্লাই করব, আমরা যদি এখানে একটু দেখি এই যে sin x আছে আমরা এটাকে মনে মনে ভাববো এটি হচ্ছে আমার x,
আমি এটাকে মনে মনে ভাবতেছি এটা x, তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে ln x। তাহলে ln x যেহেতু হচ্ছে, তাই আমাদের ln x কে ডিফাইন করলে সূত্র হচ্ছে 1/x। তো আমরা এখানে লিখবো 1/x, অর্থাৎ 1 বাই এই যে x এর জায়গায় কি আছে, সেখানে sin x আছে, সেখানে আমি sin x টা লিখলাম। বাট আমি দেখো এই জিনিসটাকে আমি x মনে করে কাজটি করছিলাম, বাট সেটা x নয়, সেজন্য আমাকে করতে হবে কি ddx অফ ওই যে যেটাকে আমি মনে মনে ভাবছিলাম সেটাকে আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা আবার যদি একটু ডিফারেন্সিয়েট করি, তাহলে দেখো আমাদের এখন কিন্তু আমাদের এই sin x কে ডিফারেন্ট করলে আমরা দেখতে পাচ্ছি cos x। সো আমরা এখানে লিখবো cos x। cos বাই sin আমরা জানি cos বাই sin মানে হচ্ছে cot, তো যার কারণে আমাদের এর উত্তর হচ্ছে যে cot x। আমাদের আরেকটা ম্যাথ আমরা করতেছি, সেটা হচ্ছে y ইকুয়াল দেওয়া হলো যে sin x স্কয়ার। আমরা এটাকে যদি একটু ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে কি পাই দেখি। আমরা প্রথমত করতে যাব ddx অফ y ইকুয়াল হচ্ছে লিখলাম। আমরা এখন যদি একটু খেয়াল করি, তাহলে আমরা কার সূত্রটা আগে অ্যাপ্লাই করব। এখানে দেখো একটা sin আছে এবং x স্কয়ার আছে। আমরা জানি x স্কয়ার সমান হচ্ছে 2x এবং sin x কে ডিফাইন করলে আসে cos x। আমরা কার সূত্র অ্যাপ্লাই করব, যেহেতু এই x টা কিন্তু এখানে কিন্তু sin এর একটা অংশ, এই x টা হচ্ছে sin এর একটা অংশ। আমরা যখন 9 10 এ থাকতে আমরা জিনিসগুলো অ্যাপ্লাই করতাম, আমরা লিখতাম sin 30 ডিগ্রি। দেখো এমনি কিন্তু 30 এর মান 30, কিন্তু sin 30 ডিগ্রির মান ছিল হাফ, অর্থাৎ এই 30 টা হচ্ছে মূলত sin এর একটা অংশ, এটাকে বলা হয় আর্গুমেন্ট। তো আমার এখানে এই সাইনটার আর্গুমেন্ট হচ্ছে x স্কয়ার, যার কারণে আমি এই সাইনটাকে কাজ না করে x স্কয়ার কিন্তু যেতে পারবো না। তো আমাকে যেটা করতে হবে সেটি হচ্ছে এখানে প্রথমে আমাকে সাইনের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আমাদের এখানে যেখানে x স্কয়ার আছে, আমরা সেটাকে মনে মনে x মনে করব। যদি আমি এটাকে x মনে করি, তাহলে সেই ক্ষেত্রে আমার যেটি আসে sin x ডিফারেন্ট করলে আসে cos x, তাহলে আমরা লিখব এখানে cos x স্কয়ার। বাট যেহেতু সেটি x ছিল না, সেজন্য আমাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে x স্কয়ার কে। অর্থাৎ আমি যেটাকে x মনে করব সেটা যদি x না থাকে, তাহলে আমাকে আবার সেটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। আমরা এরপর যদি দেখি cos x স্কয়ার, এই x স্কয়ার ডিফারেন্ট করলে আসে 2x। আমরা এই 2x টাকে সামনে রাখবো, তাহলে 2x cos x স্কয়ার। আমরা এটাকে এভাবে লিখতে পারি। আমাদের এর পরবর্তী যে ম্যাথটি রয়েছে সেটি হচ্ছে y ইকুয়াল টু sin স্কয়ার x দেওয়া হলো। তাহলে আমরা এখানে কিভাবে অঙ্কটা করব। আমরা কি এটা একটু আগের মতো যেভাবে sin কে আগে ডিফারেন্সিয়েট করলাম, তারপরে x স্কয়ারটাকে করছিলাম, সেভাবে করব নাকি অন্যভাবে করব? আসলে আমরা করতে করতে শিখি। আমরা যদি এখানে লিখি যে ddx অফ y, তাহলে আমাদের এরপর এখানে লিখব ddx অফ sin x, এটা লিখলাম। একটা জিনিস দেখো, আমরা যখন 19 এ থাকতে আমরা যদি আবার একটু আসি যে sin 30 ডিগ্রি সমান আমরা হাফ লিখলাম। আমরা sin স্কয়ার 30 ডিগ্রি সমান কি লিখলাম, মূলত হচ্ছে হাফটার উপর স্কয়ার। এটা অর্থ হচ্ছে মূলত আমার এই sin এর উপর স্কয়ার থাকার অর্থ হচ্ছে যে আমার sin 30 ডিগ্রির উপর সম্পূর্ণের উপর স্কয়ার আছে। আসলে আমরা সেটা ভেবেই আমরা অঙ্কটা করতাম। তো যাই হোক, আমাদের এখানে অর্থ বললাম যে sin এর উপর স্কয়ার থাকার অর্থ হচ্ছে সম্পূর্ণ জিনিসটার উপর স্কয়ার আছে। তো আমরা এটাকে প্রথমে আমাদের মধ্যে একটু করে রেডি করে নিলাম, সেটা হচ্ছে ddx অফ, এখানে লিখবো sin x হোল স্কয়ার। তো আমরা দেখো এখন আমার প্রথম ধাপে পড়তেছে ব্র্যাকেট, আর ব্র্যাকেটটার উপর আছে স্কয়ার। তাহলে জিনিসটাকে আমি মনে 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 করব, সেটি হচ্ছে এটি হচ্ছে আমার x, সম্পূর্ণ জিনিসটাকে x, তাহলে x স্কয়ার, আর x স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে আসে 2x। তো আমরা লিখবো 2 sin x। বাট দেখো আমি এই যে sin x টাকে আমি এটা মনে করছিলাম, সেজন্য আমরা আবার লিখবো ddx অফ এই sin x, এটা লিখে ফেললাম। এখন আমরা যদি আবার করি, সেটা হচ্ছে আমরা দেখতেছি যে sin x কে ডিফারেন্ট করলে আসে cos x, তো আমরা লিখলাম। এখন আমরা ত্রিকোণমিতির যে সূত্র অনুসারে জানি যে sin 2a ইকুয়াল টু 2 sin a cos a, তো এই সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে sin 2x। এটা आंसर হচ্ছে এটি। আমাদের এর পরবর্তী যে ম্যাথটা দিল সেটি হচ্ছে y ইকুয়াল টু e টু দি পাওয়ার sin x স্কয়ার। আমরা এই ম্যাথটা একটু করার চেষ্টা করব। আমরা যদি এটা একটু করি, তাহলে সেক্ষেত্রে কি দেখি, সেটি হচ্ছে ddx অফ y ইকুয়াল টু, যদি লিখি তাহলে ddx অফ e sin x স্কয়ার। এরপর দেখো আমি এখন কোন সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা দেখতে পাচ্ছি ddx অফ ex সমান হচ্ছে ex। তো আমরা এই যে e এর উপর যে পাওয়ারটি আছে সম্পূর্ণ অংশটাকে আমরা মনে মনে করব x। তাহলে আমরা ex এর যে ফর্মুলা সেটা অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে ex এর ফর্মুলা হচ্ছে ex, তাহলে আমরা এখানে e
sin x স্কয়ার লিখে ফেললাম। কিন্তু দেখো আমি উপর অংশটাকে sin মনে করেছিলাম, তো সরি x মনে করেছিলাম, তো আমরা সেজন্য সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমরা লিখব sin x স্কয়ার। তো আমরা ইতিমধ্যে এরকম টাইপের একটা ডিফারেন্সিয়েট করছি অলরেডি। তো যাই হোক আমরা করতে থেকে দাও, আমরা যদি এটাকে প্রথমে sin এর সূত্রটা অ্যাপ্লাই করলো তাহলে cos x স্কয়ার। বাট আবার দেখো আমার এই যে অংশটাকে আমি x মনে করে পড়েছিলাম, বাট এটা x না, সেজন্য আমাকে আবার যেটা করতে হবে সেটি হচ্ছে সেটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমাদের সেই x থেকে ডিফারেন্ট করলে আসে 2x, যেহেতু 2x আসে তাহলে আমরা লিখব e sin x স্কয়ার cos x স্কয়ার 2x। তো যাই হোক এটাকে চাইলে আমরা একটু সাজিয়ে সুন্দর করে লিখতে পারি। আমরা লিখতে পারি সেটা 2x cos x স্কয়ার e sin x স্কয়ার। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। ইতিমধ্যে আমরা যে অঙ্কগুলো করেছি সেই অঙ্কগুলো দেখলে আমাদের মনে হবে এটিকে আমরা স্বাভাবিকভাবে ওই অঙ্কগুলোর মতো করে ফেলতে পারবো, যে y সমান দেওয়া আছে e2 ln sin x, অর্থাৎ e এর উপর সম্পূর্ণ জিনিসটা পাওয়ার। আমরা এটাকে যদি স্বাভাবিক নিয়মে করতে যাই তাহলে আমাদের তাও অঙ্কটা হবে, কিন্তু সেটা অনেক বড় হবে, কিন্তু সেই কাঙ্ক্ষিত উত্তরটা আমাদের আসবে না। তো আমরা যেটা করবো সেটি হচ্ছে এটাকে সেভাবে না করে আমরা যখন দেখবো কোন একটা ইকুয়েশনকে, এরকম একটা ইকুয়েশনকে আমরা সরলীকরণ করে ছোট করতে পারি, তখন আমরা সেটা ছোট করব। আমরা এগুলো ছোট করার জন্য আমরা কিছু জিনিস দেখি, সেটি হচ্ছে e ln x যদি থাকে তখন তার মান হচ্ছে x। আবার যদি বলা হয় যে e টু দি পাওয়ার ln x, সেটা তারপর হচ্ছে 2 ln x যদি থাকে তাহলে আমরা সেটাকে লিখতে পারি ln x স্কয়ার। অর্থাৎ আমরা 9 এ শিখছিলাম যে ln x টু দি পাওয়ার m থাকলে সেটি সামনে চলে আসে, যে সামনে এসে শুধু সেটা এমন হয়। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে দেখো আমাদের এখানে যেটা হবে সেটা হচ্ছে এই এমটা সামনে চলে আসে, আর এখানে আমার সামনের সংখ্যাটাকে আমরা এখানে পাওয়ার তুলতে পারি। এছাড়া এই অঙ্কটার বাইরে আমাদের আরেকটা জিনিস একটু শিখে রাখি, সেটা হচ্ছে যদি কোনো জায়গায় আমাদের এমন দেওয়া থাকে যে সেটা সমানো, যখন ln e টু দি পাওয়ার x থাকবে তখন সেটি সমানো হচ্ছে x। আমরা এই বিষয়গুলো দেখার পর আমরা একটু দেখি আমরা এই অঙ্কটা করতে পারি কিনা। আমরা যদি এই অঙ্কটা করতে আসি তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি, দেখো আমাদের প্রথমে এই যে 2টা আছে, আমরা দেখতেছি এখানে কোনো সংখ্যা থাকলে সেই সংখ্যাটা এখানে সামনে চলে আসে, আমরা এটাকে m দ্বারা লিখব। তো আমরা যদি এটা দেখি তাহলে সেই অনুসারে আমরা লিখতে পারি সেটা হচ্ছে e, এখানে লিখবো ln sin। দেখো আমার এখানে যখন x ছিল তখন সেটা x এর উপর চলে গেছে, এখানে সম্পূর্ণ হচ্ছে sin x, যার কারণে এটি হয়ে যাবে সম্পূর্ণ এই সাইনটার উপর স্কয়ার। এটা আমরা দেখলাম। এখন আরেকটা জিনিস দেখো, e ln থাকার পর যেটা থাকে সেটি আমাদের এখানে, অর্থাৎ e আর ln কাটাকাটি চলে যাবে, x থাকবে। আমরা বোঝার সুবিধাতে বলছি e আর ln কাটাকাটি যায়। তো দেখো আমরা e আর ln চলে যাওয়ার পর আমরা এখানে যদি লিখি তাহলে সেই ক্ষেত্রে আসবে sin x হোল স্কয়ার। তো এটি যখন আসবে তখন আমরা অলরেডি এটাকে ডিফারেন্সিয়েট একবার করেছিলাম, তো আমরা তাও যদি করি এখন ddx অফ y সমান হচ্ছে sin x হোল স্কয়ার। তো আমরা এখানে যদি লিখি তাহলে সেটা হচ্ছে 2 sin x, বাট আবার আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে যেহেতু আমরা একটু আগে এই ম্যাথটা করছিলাম, তাই আমি এখানে আর এভাবে বোঝাচ্ছি না। এই হলো আমাদের কাঙ্ক্ষিত আনসার। আমরা এখন নতুন আরেকটি সূত্র দেখব, সেটা হচ্ছে ddx অফ ub সমান হচ্ছে u ddx অফ v b ddx অফ u। অর্থাৎ আমাদের যদি কোনো একটি x এর দুটি ফাংশন একসাথে থাকে, x এর দুটি ফাংশন বলতে কি বোঝায়, যেমন ধরো x স্কয়ার এটিও একটা x এর ফাংশন, আবার যদি বলি যে sin x এটিও একটি x এর ফাংশন, তাহলে x স্কয়ার আর sin x দুটো যখন একসাথে চলে আসবে তখন আমি এই ডিফারেন্সটা কিভাবে করব। এখানে এর আগে যখন করেছিলাম তখন এই x স্কয়ারটা ছিল sin এর একটা অংশ, কিন্তু এই x স্কয়ারটা কিন্তু বাইরে, sin এর বাইরে, তো যার কারণে আমাকে ইউভি মেথডটা অ্যাপ্লাই করতে হবে। আমি যদি একটু ইউভি মেথডটা অ্যাপ্লাই করা শিখি তাহলে দেখো প্রথম আমরা x স্কয়ারটাকে সামনে রাখবো, এই sin x টাকে ডিফারেন্ট করব, আবার sin x টাকে সামনে রাখবো, x স্কয়ারটাকে ডিফারেন্সিয়েট করব। অর্থাৎ আমার এখানে যদি তিনটা রাশি থাকে তখন আমি দুইটাকে সামনে রাখবো, একটাকে ডিফারেন্ট করব, তখন আরেকটাকে সামনে এই দুইটাকে সামনে রাখবো, আরেকটাকে ডিফারেন্ট করব, এভাবে করে করে আমরা তিনবার সবাইকে ডিফারেন্সিয়েট করতে হবে। তো যাই হোক আমরা একটা ম্যাথ দেখার মাধ্যমে এটা একটু করার চেষ্টা করি। আমাদের এখানে দেওয়া হলো যে ex sin x, আমাদেরকে এটাকে ডিফারেন্সিয়েট করতে বলতেছে, তাহলে আমরা করা শুরু করি ddx অফ y
সমান হচ্ছে আমরা প্রথমে লিখবো ddx অফ ex sin x, এটা লিখলাম। তাহলে দেখো আমাদের প্রথম ডাটা কাজটি হচ্ছে গিয়ে কি ex টাকে সামনে রাখবো, sin x ডিফারেন্ট করব, আমরা sin x কে সামনে রাখবো, ex ডিফারেন্সিয়েট করব। তাহলে আমরা যেভাবে করব, ex টা সামনে রাখবো ddx অফ sin x, আবার এই sin x টাকে সামনে রাখবো ddx অফ ex, এভাবে আমরা লিখব। এটা যদি লিখি, এরপর দেখো আমাদের ওই যে sin x ডিফাইন করলে আমরা এতক্ষণ পর্যন্ত করলাম cos x, কিংবা পাশের সূত্রটা লিখে রাখলাম, তো cos x টা লিখে রাখলাম, আর ওই যে sin x ex ডিফাইন করলে ex ex এ থেকে যায়। তো দেখো আমাদের এখন আমরা এখান থেকে উভয় দিক থেকে যদি দেখি, আমরা ex টা কমন নিতে পারি, তো ex টা কমন নিয়ে বললাম আমরা লিখতে পারি sin x প্লাস cos x, একটু সুন্দর করে সাজিয়ে লিখলাম। এই হলো এটির आंसर। আমরা আরেকটা ম্যাথ করব ইউভি দিয়ে। আমরা ইউভি দিয়ে আরেকটা ম্যাথ করার চেষ্টা করি, সেটা হচ্ছে y = x স্কয়ার ln x, এরকম টাইপের একটি ম্যাথ দিল। আমরা এটাকে একটু করার চেষ্টা করে দেখি যে পারে কিনা। তাহলে সেই ক্ষেত্রে আমরা আবারও আগের মতো আমরা লিখব ddx অফ y = হচ্ছে ddx অফ x স্কয়ার ln x। আমরা প্রথমে কি করব, x স্কয়ারটাকে সামনে রাখবো, ln x টাকে ডিফারেন্সিয়েট করব, আবার এই ln x টাকে সামনে রাখবো, x স্কয়ারকে ডিফারেন্সিয়েট করব। দেখো আমাদের x স্কয়ারটাকে লিখলাম, ln x কে ডিফারেন্ট করলে আমরা জানি 1/x, আমরা সেই 1/x টা লিখে ফেললাম। এই যে এখান থেকে আমরা লিখতে পাচ্ছি 1/x, এরপর ln x স্কয়ার ডিফারেন্ট করলে হচ্ছে 2x, x স্কয়ার আর x কাটাকাটি করলে x থাকে, আর এখানে 2x টাকে সামনে রাখবো, 2x ln x, এখান থেকে আমরা x টা কমন নিয়ে ফেলতে পারি, 1 + 2 ln x। আমরা এইভাবে এই অঙ্কগুলো করতে পারি। এরপর আমরা একটু আগে যেটা করলাম সেটা ছিল ইউভি মেথড। আমরা এরপর যেটা করব সেটা হচ্ছে ইউভি মেথড, অর্থাৎ যদি কানেক্টিভ ভগ্নাংশ থাকে তখন সেটির ক্ষেত্রে আমার নিচের অংশটাকে ভি মান করতে হবে এবং উপরের অংশটাকে ইউ মান করতে হবে, এবং নিচের অংশ যেটি থাকে সেটিকে প্রথমে আমাকে স্কয়ার লিখতে হবে। এরপর আমরা লিখব যে নিচে যেটি লিখলাম সেটি ddx অফ উপরেরটা মাইনাস উপরেরটা ddx অফ নিচেরটা, আমরা এভাবে করব। তো দেখো এক কথা উপরেরটা আগে ডিফারেন্সিয়েট হবে, আর এই যেটি পরে নিচে আছে সেটি পরে ডিফারেন্সিয়েট হবে, এবং যেটি নিচে আছে সেটি স্কয়ার হবে। আমরা এই জিনিসগুলো একটু বুঝে নিলাম। আমরা এখন যদি একটা ম্যাথ করতে যাই, দেখি আমাদের এরকম একটি ম্যাথ দিল যে ln x বাই x, আমরা একদম ছোট থেকে একটা ম্যাথ নিলাম। তাহলে আমাদের প্রথমে হচ্ছে আমার নিচে যেটি আছে সেটাকে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে, স্কয়ার লিখব। তাহলে আমরা দেখি নিচেরটাকে স্কয়ার লিখতেছি, অর্থাৎ x স্কয়ার। এরপর দেখো নিচেরটা এখানে লেখা হয়, তাহলে x লিখলাম। এরপর হচ্ছে ddx এর উপরেরটা আমরা লিখলি ddx অফ u, মানে উপরের ln x যেটা আছে সেটা। এরপর মাইনাস আছে, মাইনাস দিলাম। এরপর হচ্ছে উপরেরটা u, আমরা লিখবো এখানে u মানে হচ্ছে আমার ln x, তো ln x টা লিখলাম, ddx অফ এখানে x বসাই দিলাম। এরপর দেখো আমাদের এখানে x স্কয়ার, x এখানে লিখলাম, ln x ডিফাইন করলে 1/x মাইনাস এখানে ln x, আর x কে ডিফাইন করলে 1। তো আমাদের এখানে দেখো আমরা যদি দেখি x আর x কাটাকাটি চলে যায়, 1 - ln x ডিভাইড বাই x স্কয়ার, আমরা এই ধরনের একটি মান পাচ্ছি। এরপর আমরা আরেকটি ম্যাথ করব, সেটা হচ্ছে y = দেওয়া আছে x sin x এবং নিচে দেওয়া আছে 1 + cos x। আমরা এই ম্যাথটি করার চেষ্টা করব, এবং এই ম্যাথটি করতে গেলে আমাদের এখানে যে কয়েকটি সূত্র লাগবে সবগুলো আমি এখানে পাশে লিখে রাখলাম, এবং তোমরা আগের সূত্রগুলো চাইলে তোমরা যে খাতায় আগে থেকে লিখে রাখতে পারো। তো যাই হোক আমি সূত্রগুলো লিখে রাখলাম, এবং তোমরা আগে সূত্রগুলো লিখে নিবা, কারণ হচ্ছে আমি সূত্রগুলো পরে মুছে দিতে পারি। তো যাই হোক আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা ম্যাথটা করা শুরু করে দেখি পারি কিনা। তো দেখো আমরা প্রথমে যেটা করব ddx অফ y = আমরা প্রথমে যেভাবে দিল সেভাবে লিখে দিচ্ছি যে x sin x, এরপর হচ্ছে 1 + cos x, আমরা এটা লিখলাম। তো আমাদের একটু যদি খেয়াল করে দেখি ইউভি মেথডে আমাদের প্রথমে নিচেরটা স্কয়ার লিখতে হয়, তাহলে আমরা নিচেরটা স্কয়ার লিখে ফেলি। নিচেরটা স্কয়ার মানে হচ্ছে এখানে 1 + cos x হোল স্কয়ার লেখা হয়, এটা লিখে ফেললাম। তারপর হচ্ছে দেখো আমাদের নিচেরটা ddx এর উপরেরটা এটা লিখি, তাহলে নিচেরটা মানে হচ্ছে 1 + cos x ddx অফ x sin x। এরপর আমরা যদি আরো দেখি, তারপর হচ্ছে মাইনাস, মাইনাস দিলাম উপরেরটা অর্থাৎ x sin x ddx অফ নিচে যেটা দেওয়া আছে v সেটা লিখবো, অর্থাৎ 1 + cos x, এটা লিখে ফেললাম। ওকে, আমরা এই যে বাংলাদেশের দাগটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এখন আমরা একটু দেখি পারি কিনা। 1
প্লাস কস, নিচেরটা নিয়ে কোনো আপাতত কাজ নেই, আমরা 1 প্লাস কস এক্স হোল স্কয়ারটা লিখে রাখলাম। এখানে দেখো 1 প্লাস cos x যেভাবে আছে সেভাবে রাখলাম। এখন যদি একটু আবার খেয়াল করে দেখি যে এখানের মধ্যে আমার দুইটা অংশ, এখানে আমার x আছে, এই অংশটার মধ্যে x আছে, তারা পরস্পর গুণ অবস্থায় আছে। এরকম যখন গুণ অবস্থায় থাকে তখন আমাকে যেটা করতে হবে ইউভি মেথড। আমরা ইউভি মেথড তখন আমরা জানি একবার x কে ডিফারেন্সিয়েট করব sin কে সামনে রাখবো, আর sin কে সামনে রাখবো x কে ডিফারেন্সিয়েট করব। তো আমরা এখানে যদি একটু করার চেষ্টা করি তাহলে দেখো আমরা এখানে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, আমি বোঝার জন্য এখানে আমি রেড কালার দিয়ে ইউজ করতেছি। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে x টাকে সামনে রাখলাম, ddx of sin x এটা লিখলাম। এরপর দেখো আবার এই sin x টাকে সামনে রাখবো, ddx of x এটা লিখলাম। ওকে, এরপরে আমরা যদি দেখি একটা মাইনাস চিহ্ন আছে, আমরা সেই মাইনাস চিহ্নটা দিয়ে দিলাম, x sin x এটা দিলাম। এরপরে আমরা আবার দেখো এখানে একবার 1 আছে, মাঝখানে একটা প্লাস আছে, এরপর আছে cos x। তো এই অপারেটরটা যেটা করবে একবার 1 কে চলে যাবে, এরপর cos এ চলে যাবে, অর্থাৎ প্লাস মাইনাস গুলো স্বাভাবিকভাবে বসবে। আমরা সেটা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখো আমাদের এখানে প্রথমে যেটা হবে সেটা হচ্ছে ddx of 1, এরপর হচ্ছে ddx of cos x, এরকম করে আমরা লিখে ফেললাম। এগুলো লিখলাম। আমরা এখন এই যে সূত্র দেখে রেখে আমরা একটু এগুলো লেখার চেষ্টা করি। প্রথমে ভিডিওটা পজ করে তোমরা একটু লিখবা, এরপর আমার সাথে মিলাবা যে আমার সাথে হয় কিনা। তো দেখো আমরা যদি একটু দেখি সেই ক্ষেত্রে হচ্ছে 1 প্লাস cos x হোল স্কয়ার লিখলাম। এরপর এখানে দেখো 1 প্লাস cos x এটা লিখলাম, x টা ঠিকই যাবে, আর sin x কে ডিফারেন্ট করলে cos x আমরা লিখে ফেললাম। এরপর দেখো sin x এটা লিখলাম, ddx of x, ddx of x মানে হচ্ছে 1, তো 1 টা না লিখলেও হয়, আমি সেজন্য লিখতেছি না। এরপর x sin x দেখো 1 টা একটা কনস্ট্যান্ট ধ্রুবক, ধ্রুবককে ডিফারেন্ট করলে 0 হয়, আমরা লিখব এখানে 0। cos x কে ডিফারেন্ট করলে আসলে মাইনাস sin x, এখানে একটা প্লাস আছে, এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে, আর এটা হয়ে যাবে sin x। ওকে, তোমরা আমার সাথে মিলে দেখতে পারো যে মিলছে কিনা, মিললে ভালো। দেখো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে স্বাভাবিকভাবে যেটা গুণ করে আমরা সেই গুণটা করব, এই 1 এর সাথে এগুলো গুণ করব, cos x এর সাথে এটা গুণ করব, x sin x এর সাথে এখানটা গুণ করব, 0 তো চলে যাবে। তো আমরা সেভাবে একটু গুণগুলো করে দেখি কি আসে এখানে। এর সাথে আমরা যদি গুণ করি তাহলে আসবে x cos x প্লাস এখানে আসবে হচ্ছে sin x, এরপর হচ্ছে x cos স্কয়ার x প্লাস sin x cos x। আশা করি কারো গুণ নিয়ে কোনো সমস্যা থাকবে না। এরপর দেখো এটা মাইনাস মাইনাসে প্লাস, এরপর এখানে এটা হয়ে যাবে sin স্কয়ার x। ওকে, আমরা এগুলো লিখলাম। লেখার পর আমরা যেটা করব উপরের কিছু অংশ আমরা মুছে দিব, আমরা সেখানে এই বাকি অংশগুলো করার চেষ্টা করব। একটা জিনিস দেখো এখানে আমরা যদি দেখি এই অংশটিতে আর এই অংশটিতে x আছে এবং sin স্কয়ার cos স্কয়ার আছে, আমরা এখান থেকে x টা কমন নিব, এরপর লিখব যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x এটা লিখে ফেললাম। এরপর যদি দেখি আমাদের এখানে আর কি আছে হচ্ছে x sin x, সেটা আমরা একটু পরেও লিখতে পারি। আমরা x cos x আমরা সেটা লিখে ফেলি, x cos x এটা লিখলাম। এরপরে আমরা sin x এটা লিখলাম, এরপর দেখো এখানে sin x cos x একটা আছে সেটা লিখে ফেললাম। দেখো sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল হচ্ছে 1, তাহলে 1 এর সাথে যদি আমি এটা গুণ x এর গুণ করি তাহলে কোনো পরিবর্তন আসছে না, x cos x এটা লিখলাম। এরপর এখানে sin x প্লাস sin x প্লাস sin x cos x এইভাবে লিখে ফেললাম। এর পরবর্তীতে আমরা যদি দেখি আমরা আবার একটু নিচে থেকে আরেকটা লাইন, এখান থেকে আমরা x কমন নিতে পারি। যদি x কমন নিই 1 প্লাস cos x থাকে, এখান থেকে আমরা sin x কমন নিতে পারি। আমরা যদি sin x কমন নিই তাও 1 প্লাস cos x থাকে। এই পরবর্তী রাশিতে আমরা যদি দেখো 1 প্লাস cos x 1 প্লাস cos x সেটা আমরা নিয়ে ফেলতে পারি। তো 1 প্লাস cos x নিয়ে নিলাম, আর এখানে থাকবে x প্লাস sin x, আর নিচে আছে 1 প্লাস cos x হোল স্কয়ার। দেখো উপর 1 প্লাস cos x আছে একটা, নিচে আছে দুইটা, কাটাকাটি যদি করি তাহলে আমাদের আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস cos x,
আর উপরে থাকবে x প্লাস sin x। তো একটু অঙ্কটা হয়তো আমাদের কয়েকটু বোর্ডে জায়গার জন্য আমাদের হয়তো একটু প্রবলেম হতে পারে, বাট তোমরা যদি আমার প্রত্যেকটা স্টেপ যদি মনে রাখো তাহলে আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে বলে মনে করি না। তো যাই হোক, আমাদের এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত এই অঙ্কটির আনসার। এখন আমাদের আরেকটি ম্যাথ, সেটি হচ্ছে y = x টু দি পাওয়ার x। তো দেখো, আমরা এটি অনেকে মনে হতে পারে যে আমরা এটা x টু দি পাওয়ার n এর সূত্র অ্যাপ্লাই করে ফেলবো, বাট না। কারণ হচ্ছে মূলত এটিও একটি ফাংশন x এর, এটিও একটি x এর ফাংশন, অর্থাৎ আমার নিচেও আছে x, পাওয়ার যেটা আছে সেটাও হচ্ছে x। দুইটাই যেহেতু x আছে, সেজন্য আমাকে এখানে আলাদা একটা সূত্র, আমাদের আলাদা একটা নিয়ম প্রয়োগ করতে হবে। আমরা সেই নিয়মটা যদি একটু দেখি, সেই নিয়মটা হচ্ছে আমরা প্রথমে উভয় পক্ষে আমরা একটা লন ইউজ করব। তাহলে আমরা ln y দিলাম, আর এখানে দিলাম ln x টু দি পাওয়ার x, এটা দিলাম। আমরা যদি একটু দেখি, ln x টু দি পাওয়ার m থাকলে আমটা সামনে চলে আসবে, ln x হয়ে যাবে। তো আমাদের এখানে যেটি হবে সেটি হচ্ছে ln y, এবং এই x টা এখানে সামনে চলে আসবে, x ln x। আমরা এভাবে এটা লিখব। লেখার পর আমরা উভয়পক্ষে আমরা যেটা করব সেটি হচ্ছে ddx, এটা নিলাম। আমরা এরকম লিখলাম। আমাদের মূলত অঙ্কটিতে ddx অফ y বের করতে বললো, তো আমরা ddx অফ এখানে নিলাম, ddx অফ ln y আছে, এদিকে ddx এটা। একটু যদি খেয়াল করে দেখো স্যার, এখানে আমাদের u v মেথড অ্যাপ্লাই হবে। এটা u, এটা হচ্ছে আমার v, ওই যে u মেথড আমরা এর মধ্যে করলাম। আর এদিকে কি হবে একটু দেখি, আমরা এরকম করে ছিল শুধু এখানে y, কিন্তু এখানে হয়ে গেছে কেন ln y। তো আমরা দেখো, আমরা মনে মনে এই y এর মধ্যে কিন্তু x আছে। আমরা যখন একদম ক্লাস শুরু করতেছিলাম তখন আমরা বলছিলাম যে y এর মধ্যে যদি x থাকে তখন কিন্তু তার জন্য ডিফারেন্সিয়েটের সূত্রগুলো প্রযোজ্য হবে। তো আমরা যেটা করব, সেই y কে আমরা এখন মনে মনে এটাকে মনে করব x। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটাকে আমরা যদি x মনে করতেছি, আমরা ln x এর সূত্রটা প্রয়োগ করি। আমরা ln x এর সূত্র জানি 1/x। তো আমরা এখানে যেহেতু x এর জায়গায় y আছে, আমরা হয়ে যাবে এখানে 1/y। বাট দেখো, এটা কিন্তু x ছিল না, এটা ছিল y। তো যার কারণে আমাকে লিখতে হবে dx অফ y। আবার এটা লিখলাম। এরপর এখানে u মেথড, তাহলে u মানে x এর সামনে থাকবে ddx অফ ln x, আবার এই ln x এর সামনে থাকবে ddx অফ x বসানো হবে। আচ্ছা, গেল আমাদের এটা। এরপর 1/y ddx অফ y ইকুয়াল হচ্ছে x, ln x ডিফাইন করলে স্যার 1/x, আর এরপর হচ্ছে ln x, x ডিফাইন করলে হচ্ছে 1। আমরা এই y টাকে একটু পরের দিকে পাঠিয়ে দেব, তুমি এখানে পাঠিয়ে দেওয়া যায়। তো ddx অফ y, এখানে x এর কাটাকাটি করলে 1, আর এখানে 1 এর সাথে এটা গুণ করলে শুধু ln x এ থাকে। এই y টাকে আমরা এদিকে পাঠিয়ে দিই। y সমান মূলত ছিল x টু দি পাওয়ার x, আমরা লিখব x টু দি পাওয়ার x 1 প্লাস ln x। আমরা এভাবে এই অঙ্কটি করতে পারি। আমরা এখন আরেকটি ম্যাথ করব। এই ম্যাথটিতে একটু যদি খেয়াল করে দেখি, 4x² প্লাস 3xy² প্লাস y³ ইকুয়াল টু 0 এরকমভাবে দেওয়া আছে। এবং এখানে যদি একটু খেয়াল করে দেখি, আমাদের আগের অঙ্কগুলোতে যেটা ছিল সেটা হচ্ছে y সমান আমাদেরকে সরাসরি একটা রাশি দিয়ে দিয়েছিল, কিন্তু এখানে দেখতে পাচ্ছি x আর y দুটোই একসাথে আছে। তো দেখো, আমাদের যখন এভাবে অঙ্কটা দিবে তখন আমরা যেটা করব, আমরা উভয় পক্ষে আমরা অন্তরীকরণের ডিফারেন্সিয়েট ddx টা নিয়ে নিব। তো আমরা লিখব ddx অফ, এটি সম্পূর্ণটা যদি লিখি, দেখো আমাদের এই ddx সবার সাথে বসে যাবে। আমরা সবার সাথে বসাই দিই 4x² ddx অফ 3xy² ddx অফ y³ ddx অফ 0 কে ডিফাইন করলে 0ই থাকে। আমরা এটা লিখে দিলাম। এরপর দেখো, আমাদের এই 4টা সামনে চলে আসবে ddx অফ x²। এরপর দেখো, এখানে এই 3টি হচ্ছে ধ্রুবক, সেজন্য ধ্রুবকটা সামনে চলে আসবে, এবং আমাদের u v মেথড অ্যাপ্লাই হবে এখানে আবার। তো আমরা লিখব x ddx অফ y² ddx অফ x। এরপর দেখো, আমাদের y³ আমরা এটা মনে মনে x মনে করি। তাহলে আমরা এটা যদি x মনে করি, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের x ডিফাইন করলে 3x² হয়। আমরা সেগুলো আগে কিভাবে হয় সেটা শিখছিলাম। তো আমরা লিখবো এখানে 3y², বাট এটা যেহেতু x ছিল না, আমরা লিখতে হবে ddx অফ আবার y, এটা রেখে দিতে হবে। আচ্ছা, আমাদের এর পরবর্তী দেখি 4x² ডিফাইন করলে আসে 2x, এরপর হচ্ছে 3, এখানে এটা থার্ড ব্র্যাকেট থাকুক। আমাদের এখানে দেখো ddx অফ y², তো আমরা x এর ডিফাইন করলে 2x, তাহলে এখানে হবে 2y, বাট এটা যেহেতু x না, সেজন্য আমাকে এটা আবার লিখতে হবে।
এরপর আমরা যদি দেখি y স্কয়ার ddx অফ x অ্যাকচুয়ালি এখানে করলে স্যার 1, তাহলে আমরা এখানে লিখলাম y স্কয়ার, এটা লিখলাম। এরপর এখানে 3y স্কয়ার ddx অফ y ইকুয়াল টু 0, এটা আমরা লিখলাম। এরপর এখানে আসে 8x, এখানে আমরা যদি একসাথে গুণ করে দিই তাহলে 3 × 2 = 6, 6xy ddx অফ y, এরপর হচ্ছে 3y স্কয়ার প্লাস 3y স্কয়ার ddx অফ y ইকুয়াল টু 0। ওকে, আমরা একটু যদি খেয়াল করে দেখি আমাদের ddx অফ y অংশগুলো আছে ঠিক এই দুই জায়গায়। আমরা এই দুই জায়গা থেকে ddx অফ y টাকে কমন নিয়ে ফেলবো। দেখো আমি যদি এখান থেকে ddx অফ y টা কমন নিই তাহলে 6x থাকে, এখান থেকে যদি ddx অফ y টা কমন নিই তাহলে 3y স্কয়ার থাকে। আমি যেটা করব সেটা হচ্ছে ddx অফ y, এটা যদি কমন নিয়ে ফেললাম তাহলে এখানে থাকে হচ্ছে 6xy, এরপর এখানে থাকে হচ্ছে 3y স্কয়ার, এটা লিখলাম। এরপর সমান দিব, দেখো আমি কিন্তু এই জিনিসগুলো লিখি নাই এখানে, যে এই অংশগুলো আমরা লেখা হয় নাই, আমরা এগুলো সমানের ওই পাশে পাঠিয়ে দিব। যদি সমানের ওই পাশে পাঠিয়ে দিই তাহলে সেটা হয়ে যাবে -8x, এরপর এটাকে যদি সমানের ওই পাশে পাঠিয়ে দিই -3y স্কয়ার, এটা লিখলাম আমরা। এর পরবর্তীতে আমরা ddx অফ y টাকে রেখে এই অংশটা সম্পূর্ণ দিকে পাঠিয়ে দিব, তাহলে আমরা হয় ddx অফ y ইকুয়াল টু -8x - 3y স্কয়ার 6xy 3y স্কয়ার। আমাদের এই ধরনের একটি মান এখান থেকে আমরা পাই, এই মানটি হচ্ছে ddx অফ y এর মান। এখন আমরা একই অঙ্কে আরেকটি ম্যাথ দেখে ফেলবো, সেটি হচ্ছে আমাদেরকে একটা বলবো যে 4x স্কয়ার প্লাস 3xy স্কয়ার প্লাস y কিউব ইকুয়াল টু 0 বক্ররেখার 2, 3 বিন্দুতে স্পর্শক ও অবিলম্বের সমীকরণ নির্ণয় করো। স্পর্শক আর অবিলম্ব এগুলো হচ্ছে একটি সরল রেখা, তো যেহেতু সরল রেখা সেজন্য আমাকে সরল রেখার দুটি সূত্র আমাকে এখানে জানতে হচ্ছে। x1 y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ হচ্ছে y - y1 m x - x1। দুইটি সরল রেখার লম্ব হলে যদি একটি সরল রেখার ঢাল m1 আর একটি সরল রেখার ঢাল যদি m2 হয় তাহলে m1 আর m2 গুণ করলে -1 হয়। আমরা জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি, প্রথমে একটু বুঝে নিই স্পর্শক ও অবিলম্ব কি, পরে আমরা এটা দেখি। ধরো এটি একটি বক্ররেখা, আর এই বক্ররেখার একটা বিন্দু, সেই বিন্দুটা হচ্ছে 2, 3। আমাদের এই 2, 3 এই বিন্দু দিয়ে যখন কোন একটি স্পর্শক যায় একদম সামান্য করে, তখন আমাদের এই সরল রেখাটাকে বলা হয় স্পর্শক। আবার আমি যদি সেই বিন্দুতে যদি একটা লম্ব আঁকি তখন সেটাকে বলা হয় অবিলম্ব। তার মানে স্পর্শক আর অবিলম্ব পরস্পর হচ্ছে লম্ব থাকে। তো যাই হোক আমরা এটা বুঝলাম। এবং আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, আরেকটা সূত্র এখানে দেওয়া আছে x1 y1 বিন্দুগামী m ঢাল বিশিষ্ট। আমরা যদি সেইটি বোঝার চেষ্টা করি, ধরো আমাদের একটা বিন্দু হচ্ছে 2, 3 বিন্দুগামী একটা সরল রেখা, দেখুন একটা সরল রেখা, এটা হচ্ছে 2, 3 বিন্দুগামী, এবং এটার যেটি ঢাল সেই ঢালটা আমাদেরকে বলে দিল যে ঢাল হচ্ছে এটা -4, আমাদেরকে এরকম বলে দিল -4 ঢাল বিশিষ্ট একটা সরল রেখার সমীকরণ বের করো। তাহলে আমাদের এখানে m সমান তারা বলে দিচ্ছে -4। আমরা তখন যেটি করব সেটা হচ্ছে, দেখো আমাদের এখানে এটি হচ্ছে আমার x1 আর এটি হচ্ছে আমার y1, তাহলে আমাদের সূত্র হচ্ছে কি y - y1, তাহলে আমরা লিখবো y - 3, তারপর হচ্ছে ঢাল মানে হচ্ছে -4 আর x - x1, তাহলে x মাইনাস আর মাইনাস এগুলো হচ্ছে 2, আমরা এটা লিখলাম। তাহলে এখানে দেখো আমাদের এখানে যেটা আসে y - 3 -4x, আর এটা গুণ করে দিলে +8 আসে। এরপর আমরা সবগুলোকে একপাশে নিয়ে আসি, y + 4x - 3 - 8 = 0, y + 4x, এটা যদি আমরা হিসাব করি -11 = 0। আমাদের এরকম টাইপের একটি ম্যাথ, এরকম একটি মান আসে। এটি হচ্ছে আমাদের সেই সরল রেখার সমীকরণ। তো আমাদের দেখো এখানে আমাদের ঢালটা বলে দিচ্ছে, কিন্তু আমাদের এই অঙ্কটাতে আমাকে ঢাল বলে নাই, বলছে 2, 3 স্পর্শ বিন্দুতে স্পর্শক। এখন একটা সরল রেখায় যে কোন একটা বিন্দুতে স্পর্শক বলে তার মানে হচ্ছে সেই বিন্দুগামী, তাহলে সেটা 2, 3 বিন্দুগামী, কিন্তু আমাকে এখানে ঢালটি বলে নাই। আর আমরা জানি, আমরা নবম দশম শ্রেণীতে জানতাম যে ঢাল মানে হচ্ছে খুঁটিদের অন্তর আর ভুজদের অন্তর। এখানে dy মানে হচ্ছে খুঁটির পার্থক্য, dx মানে হচ্ছে ভুজের পার্থক্য। তো ddx অফ y মানে হচ্ছে এক কথা আমি ঢাল বলতে পারি একে। তো দেখো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে, আমরা প্রথমে এই অঙ্কটি করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখব প্রদত্ত বক্ররেখার সমীকরণ এটি, এবং সেটিকে আমরা এভাবে করে ddx অফ y টা আগে বের করে নিব। এই ddx অফ y টা বের করার পর পরবর্তী কাজগুলো আমি এখানে করে দেখাচ্ছি।
আমরা যে ঢালের এই মানটি পাইলাম সেটা দিয়ে আমরা যেটি করব সেটি হচ্ছে, দেখো আমাকে বলছে 2 3 বিন্দুতে, আমরা লিখব 2 3 বিন্দুতে স্পর্শকের ঢাল, স্পর্শকের ঢাল m1 সমান, এই যে এখানে আমরা x এর জায়গায় বসাই দেব 2 আর y এর জায়গায় বসাই দেব 3, x এর জায়গায় বসাই দেব 2, y এর জায়গায় বসাই দেব 3, এভাবে আমরা বসাই দিই। তাহলে দেখি এখানে -8, x এর জায়গায় 2 বসাই দিচ্ছি, তারপর হচ্ছে -3, y এর জায়গায় আমরা বসাই দেব 3, তাহলে এখানে 3 স্কয়ার। ঠিক সেম ভাবে নিচে 6 2 × 3 প্লাস 3, এখানে 3 স্কয়ার। যাই হোক আমরা এটা লিখলাম। এরপর আমরা যদি দেখি এখানে -16 মাইনাস, এরপর এখানে 9 27 আসে, এখানে 6 36 প্লাস এখানেও আমাদের 27 আসতেছে দেখি। যাই হোক যা আসে আমাদের, এরপর মানটা যদি আমরা হিসাব করি মেবি 43 আসে, আমরা লিখলাম 43 ডিভাইড বাই, আর এটা যদি আমরা একটু যোগ করি তাহলে আমাদের এখানে আসে 63 মনে হয়। আমরা একটু যদি হিসাব করে দেখি, হ্যাঁ 63 আসতেছে। আমরা এটাকে কোন সংখ্যা দ্বারা মেবি কাটাকাটি করতে পারতেছিলাম, তো যাই হোক আমাদের সরলরেখার ঢালটাই হচ্ছে এটা। আমরা অর্থাৎ স্পর্শকের ঢাল পেয়ে গেছি। আমরা স্পর্শকের ঢাল যদি পেয়ে যাই, এখন দেখো আমাকে 2 3 বিন্দুগামী এই ঢাল বিশিষ্ট, এখন ঢালটা হচ্ছে আমার এটা। তাহলে আমরা এটা কিভাবে করব? আমরা করব যেটা, সেটি হচ্ছে আমরা লিখব যে 2 3 বিন্দুগামী m1 সমান -43 ডিভাইড বাই 63 ঢাল বিশিষ্ট স্পর্শকের সমীকরণ। স্পর্শকের সমীকরণ আমরা যদি লিখি স্পর্শকের সমীকরণ, তাহলে দেখো আমাদের যেটা হবে সেটা হচ্ছে y - 3 m, m মানে হচ্ছে -43 ডিভাইড বাই 63 x - 2। যাই হোক আমরা এটাকে একটু ক্যালকুলেশন করতে পারি, কিংবা যদি লিখে রাখি ইহাই নির্ণয় স্পর্শকের সমীকরণ, তাও আমাদের কোনো প্রবলেম নেই। আমাদেরকে আরেকটা যে বলছে, দুটি সরলরেখা পরস্পর লম্ব হলে ঢালগুলো যথাক্রমে m1 m2 হলে তাহলে আমাদের এটি আসে কি -1 গুণ করলে। তার মানে আমরা একটু আগে বললাম সেটা হচ্ছে স্পর্শক আর অবিলম্ব পরস্পর লম্ব হয়, তাহলে আমরা যদি বলি স্পর্শ অবিলম্বের ঢাল m2 হলে m2 হলে আমরা লিখতে পারি m1 m2, m2 সমান হচ্ছে -1। আমাদের m1 তো মান আমরা জানি, সেটা হচ্ছে কি -43 ডিভাইড বাই 63 m2 ইকুয়াল হচ্ছে -1। তাহলে আমাদের এখানে যেটি m2 যে ভ্যালুটা আসে মাইনাস মাইনাস চলে যায়, তাহলে আসে হচ্ছে 63 ডিভাইড বাই 43। তাহলে আমরা যদি বলি এখন অবিলম্বের সমীকরণ, তাহলে অবিলম্বের সমীকরণটা কিরকম হবে? আমরা একটু লেখাটা লিখতেছিলাম, তোমরা বুঝে নিও। সেটি হচ্ছে y - 3 63 ডিভাইড বাই 43 x - 2, এখানে নিয়ে অবিলম্বের সমীকরণ। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা যে অঙ্কটি করব সেটি হচ্ছে পরীক্ষা আসে অনেক ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে একটি। এখানের মধ্যে একটি ফাংশন দিয়ে দিয়েছে, যে ফাংশন অফ x সমান হচ্ছে 2x³ - 9x² প্লাস 12x - 3। ফাংশনটি সর্বোচ্চ ও সর্বনিম্ন মান বের করতে বলতেছে। দেখো এই মানটি সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান যেটি বলতেছে, এই ক্ষেত্রে এটি বলতে পারে চরম মান অবম মান বের করো, গুরু মান লঘু মান বের করো, একই কথা। কিংবা বলতে পারে এই অঙ্কটিকে আরেকটু ছোট করে, এই অঙ্কটি আমরা সম্পন্ন করব, এই অঙ্কটিকে আরেকটু ছোট করে এভাবে বলতে পারে যে ফাংশনটি যেই ব্যবধিতে এটি হ্রাস ও বৃদ্ধি পায় তা বের করো। তো আমরা এটা কিভাবে করব? আমরা দেখি, অঙ্কটা শুরু করি। আমরা প্রথমে লিখব, অঙ্কটি যখন শুরু করতেছি তখন আমরা লিখব প্রদত্ত ফাংশন, কিংবা এখানে আমরা এটা লিখলাম। লেখার পর যেটা করব সেটি হচ্ছে আমরা এটিকে একবার ডিফারেন্সিয়েট করব। যদি একবার ডিফারেন্সিয়েট করি তখন এর উপর একটি প্রাইম দেওয়া হয়, আমরা সেটা দিলাম। দেখো 2x³ যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে হবে 3x² মাইনাস 9, x কে ডিফারেন্ট করলে 2x, 12 x কে ডিফারেন্ট করলে 1 মাইনাস 3 কে ডিফারেন্ট করলে 0। তো আমরা যদি একটু সুন্দর করে লিখি 6x² মাইনাস 18x প্লাস 12, আমাদের এই ধরনের একটি মান আসে। আমরা এটিকে আবার ডিফারেন্সিয়েট করব। আমরা লিখতেছি ডাবল ডেরিভেটিভ অফ x, কিংবা আমরা এখানে ফাংশন এটা ডাবল প্রাইম দিলাম। এখানে দেখো 6x² ডিফারেন্ট করলে আসে 2x মাইনাস 18x ডিফারেন্ট করলে 1, 12 ডিফারেন্ট করলে 0, তার এখানে আসে 6 × 12x মাইনাস 18।
ওকে, আমরা এই ধরনের একটি মান পেলাম। এরপর আমরা যেটা করব সেটি হচ্ছে আমরা এই যে একবার ডিফারেন্সিয়েট করে যে মানটা পাইছিলাম, একবার ডিফারেন্সিয়েট করে যে মানটা পাইছি আমরা সেটা সমান লিখবো 0, অর্থাৎ আমরা লিখবো এখন f প্রাইম x সমান হচ্ছে 0। তাহলে আমরা যদি দেখি f প্রাইম x মানে কি, মূলত 6x স্কয়ার মাইনাস 18x প্লাস 12 হচ্ছে 0, এটা লিখলাম। এখন আমরা সবাইকে এখানে 6 দ্বারা আমরা ভাগ করে দিচ্ছি, তাহলে যদি ভাগ করে দিই তাহলে এখানে আসে 3x প্লাস 2 0। আমরা এরপর লিখতে পারি 2 কে 2, তাহলে এখানে x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2 0। এখান থেকে আমরা x কমন নিলে x মাইনাস 2, আর এখান থেকে মাইনাস 1 কমন নিলে তাও x মাইনাস 2 0। আমরা x মাইনাস 2 x মাইনাস 1 0। আমরা x এর দুটি মান পাই, একটা হচ্ছে 2 আর একটা পাচ্ছি হচ্ছে 1। ওকে, আমরা এখানে x এর দুটি মান পেলাম, এই দুটি মান আমাদের যে দুটি মান পেলাম এই দুটো ব্যবধিতে এটি আসলে হ্রাস এবং বৃদ্ধি পায়। এখন কোন দিকে বাড়বে কোন দিকে কমবে, আমরা কোনটা দিয়ে সর্বোচ্চ মান পাবো কোনটা দিয়ে সর্বনিম্ন মান পাবো সেটা আমরা চেক করতে হবে। আর সেটি চেকের জন্য, অর্থাৎ সেটি আমরা যাচাই করার জন্য আমরা এখানে এই যে ডবল ফাংশন কি বলে ডিফারেন্সিয়েট করলাম যেটি, সেটি দিয়ে আমরা কাজ করতে হবে। তো আমরা দেখি, আমরা আবার এখানে একটু যদি লিখি f ডাবল প্রাইম x সমান হচ্ছে 12x মাইনাস 18। আমরা এখানে একবার x সমান 2 আর একবার 1 বসাবো। আমি যদি এখানে 2 বসাই তাহলে এখানে পাবো 12 * 2 মাইনাস 18। তাহলে এখানে দেখো এখানে 24 মাইনাস 18 6 আসে। আচ্ছা, আমরা একটু পরে এখানে বলতেছি। আবার এখানে একটু আসি, f এখানে আর একটা যেটা 1 পাইলাম সেটা যদি এখানে বসাই তাহলে এই ক্ষেত্রে পাবো 12 * 1 মাইনাস 18, এখানে দেখো আসবে হচ্ছে মাইনাস 6। আচ্ছা, এখানে যদি একটু খেয়াল করে দেখো এই মানটি হচ্ছে 6 শূন্যের চেয়ে বড়, এই মানটি হচ্ছে শূন্যের চেয়ে ছোট। আমরা যে মানটা শূন্যের চেয়ে বড় হবে সেই মানটা দিয়ে, অর্থাৎ যে 2 যে মানটা পেলাম এটা দিয়ে আমরা পাচ্ছি শূন্যের চেয়ে বড়, এটা দিয়ে আমরা পাবো এই ফাংশনটির সর্বনিম্ন মান। তাহলে আমরা লিখবো এখানে x = 2 বিন্দুতে ফাংশন অফ x এর সর্বনিম্ন মান রয়েছে। আবার এই যে এখানে 1 দিয়ে আমরা এটা ঋণাত্মক মান পেয়েছি সেটা দিয়ে আমরা পাবো সর্বোচ্চ মান। তাহলে আমরা লিখবো x = 1 বিন্দুতে ফাংশন অফ x এর সর্বোচ্চ মান রয়েছে, আমরা লিখে দিলাম। এখন আমরা সর্বোচ্চ দেখো, আমাদের যদি বলতে ব্যবধি তাহলে আমরা এখন বুঝতে পারতেছি কোনটা দিয়ে আমি আস্তে আস্তে বড় পাবো আর কোনটা দিয়ে আমরা ছোট পাচ্ছি, আমরা দেখলাম। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদেরকে এখানে বলা হয়েছে যে সর্বোচ্চ আর সর্বনিম্ন মানটা বের করতে হবে। আমরা সর্বোচ্চ মানটা এখন বের করবো। আমরা লিখবো সর্বোচ্চ মান, আমরা সর্বোচ্চ মান কত দিয়ে পেতাম, 1 দিয়ে পেতাম। তো আমরা 1 দিলাম। এই যে দেখো এখানে আমরা 1 বসাই দেব সব x এর জায়গায়। 2 1 কিউব মাইনাস 9 * 1 স্কয়ার 12 * 1 মাইনাস 3। তাহলে দেখো আমাদের এখানে কত আসে, 12 আর 2 যোগ করলে 24, 24 থেকে যদি আমাদের 12 চলে যায় তাহলে এখানে 12 থাকে। সরি আমাদের 12 আর 2 যোগ করলে আমাদের আসে 14, আর 14 থেকে যদি আমাদের 12 বিয়োগ করা হয় তাহলে আমাদের আসে হচ্ছে 2। এরপর আমরা লিখব সর্বনিম্ন মান, তাহলে সেটি পাচ্ছি আমরা 2 দ্বারা। আমরা সেই সর্বনিম্ন মানটা যদি এখানে বসাই দিই তাহলে কি আসে দেখি, 2 এখানে 2 কিউব মাইনাস 9 2 স্কয়ার প্লাস 12 * 2 মাইনাস 3। ওকে, আমরা এখানে দেখি 2 ইনটু এখানে 2 কে কিউব করলে আসে 8 মাইনাস 9 এখানে 4 আসে প্লাস এখানে 24 মাইনাস 3। আচ্ছা, যা আসলো আমরা যদি দেখি এখানে 8 দুগুণে 16, 16 আর 24 যোগ করলে আসে 40, আর এখানে হচ্ছে 4 36, 36 আর 3 বিয়োগ করলে আসে হচ্ছে 39 আর 36 এখানে, আর আমাদের মানটা আসলো 1। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের সর্বোচ্চ আর সর্বনিম্ন মান। আমরা আশা করি অঙ্কটি বুঝতে পারলাম। এখন আমরা যে অঙ্কটি করব অনেক ইম্পর্টেন্ট অঙ্কগুলোর মধ্যে এটি একটি অধ্যায়, এবং এখানের মধ্যে 2 বার 3 বার 4 বার পর্যন্ত ডিফারেন্সিয়েট আসে, সর্বোচ্চ 4 বার, এর বেশি আমরা ইন্টারমিডিয়েটে দেখি না আসলে। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি যে y কে এখানে d এখানে x বার দেওয়া আছে, তার মানে এটা বোঝাচ্ছে 2 বার ডিফারেন্সিয়েট। আর একটা জিনিস বলে রাখি, সেটি হচ্ছে এই যে দেখো y1, অর্থাৎ আমি যদি
y কে যদি একবার ডিফারেন্সিয়েট করি তখন সেটাকে বলতে পারি আমরা y1। আবার y কে যদি আমরা দুইবার ডিফারেন্সিয়েট করি তখন সেটিকে বলা হয় y2, এবং সেটিকেই আবার বলা হয় এভাবে যে স্কোয়ার দিয়ে, ঠিক আছে, ডাবল ডেরিভেটিভ অফ y, এরকম করে আমরা বলতে পারি। আমাদেরকে বলতেছে যদি y সমান √4 + 3 sin x হলে বলতেছে 2y সমান dd, এটা বলতেছে যে y2y y2 + 2y1 স্কয়ার + y স্কয়ার, কিংবা এখানে বলতে পারি 2y ডাবল ডেরিভেটিভ অফ y প্লাস 2 ডেরিভেটিভ অফ y স্কয়ার দেন হচ্ছে y স্কয়ার দেন হচ্ছে ইকুয়াল টু 4। আমাদেরকে এটা বের করতে বলতেছে, আমরা এটা দেখি পারি কিনা। আমরা এটা শুরু করি, অঙ্কটি পারি কিনা দেখি। আমরা এটা লিখলাম। আমরা মনে আছে যদি আশা করি আমরা ddx অফ √x কে ডিফারেন্ট করলে আমরা যেটা পাইতাম সেটা হচ্ছে 1/2 √x। আমরা এখানে এই যে রুটের মধ্যে যে অংশটা আছে সেটাকে আমরা মনে মনে x মনে করে ফেলবো, এই অংশটাকে আমরা x মনে করে ফেলবো। তাহলে আমরা উভয় দিকে ডিফারেন্সিয়েট করা শুরু করি। ddx অফ y ইকুয়াল হচ্ছে ddx অফ √4 + 3 sin x, এটা লিখলাম। এখানে দেখো এটাকে আমি y1 লিখে দিচ্ছি, যেহেতু একবার ডিফারেন্স করলে আমরা সেটাকে y1 লিখতে পারি, আর এটাকে লিখব 1/2 √x। তাহলে 2 √x মানে হচ্ছে 4 + 3 sin x, আমরা এটা লিখলাম। লেখার পরে আমরা যদি একটু খেয়াল করি আমাদের এটা ছিল না, সেজন্য আমাকে আবার এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে আমরা এখানে 4 + 3 sin x টাকে ডিফারেন্সিয়েট করতেছি। এরপর দেখো আমরা y1 একটু যদি খেয়াল করে দেখি, আমাদের এই y সমান কি ছিল √4 + 3 sin x। এখানে দেখো √4 + 3 sin x টা চলে আসছে। তো আমরা এই জায়গায় একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে লিখে দিব y। তারপর দেখো 4 কে ডিফারেন্ট করলে আসে 0, আর sin x কে ডিফারেন্ট করলে হচ্ছে cos x, আমরা এটা এইভাবে লিখে দিলাম। এরপর দেখো আমরা 2y টাকে এই পাশে গুণ করে দিচ্ছি, তাহলে এখানে আসবে y1 2y, এরপর এখানে আসে 3 cos x। আশা করি তোমরা সবাই বুঝতে পারলা। আমাদের এখনো কিন্তু কাজ শেষ হয়নি, কারণ এখানে আমাকে ডাবল ডেরিভেটিভ করতে বলছে। তো দুইবার ডিফারেন্সিয়েট যদি করতে বলছে, আমরা শুধু একবার করছি। আমরা আবার এখানে সামনে আমরা ddx অফ y টাকে নিই, তাহলে 2y1y 3 টা ধ্রুবক ddx অফ cos x, আমরা এটা লিখলাম। লেখার পর আমরা যদি একটু খেয়াল করে দেখি, দেখো এখানেও 2 টা ধ্রুবক, আমরা 2y কে একবার সামনে রাখি, তারপর y টাকে ডিফারেন্সিয়েট করি ddx অফ y, এটা লিখলাম। এরপর আবার যেটা করব, এই 2y টাকে সামনে রাখবো, ddx অফ এই y1 টাকে দিলাম। এরপর দেখো 3 cos x কে ডিফারেন্ট করলে হচ্ছে -sin x, তো আমি এখানে মাইনাস, এখানে 3 sin x একসাথে লিখে দিলাম। আচ্ছা, এরপর কি হয় একটু দেখি। আমরা যদি দেখি ddx অফ y, এটাকে আমরা লিখতে পারি y1, তাহলে আমরা এখানে লিখব 2y y1। এরপর দেখো এখানে আছে হচ্ছে কি 2y, আর y1 কে ডিফারেন্ট করলে আমরা বলছিলাম যদি y কে দুইবার ডিফারেন্ট করি তাহলে হচ্ছে y2 হয়ে যায়, তো আমরা এখানে y2 লিখলাম। এরপর এখানে যদি একটু খেয়াল করে দেখি, এখানে আসে হচ্ছে -3 sin x, এটা লিখলাম। আমরা এরপর সবগুলোকে একপাশে নিয়ে আসি, 2y y1, সরি একটু ভুল হয়েছে, এখানে 2y1 ছিল, তাহলে y1 গুণ করলে এখানে আমরা লিখতে পারি যেটা, সেটা হচ্ছে y1 স্কয়ার লিখতে পারি আমরা। y1 স্কয়ার লিখে দিলাম। এরপর হচ্ছে 2y y2, এটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম, 3 sin x = 0। এখন একটু যদি খেয়াল করি, আমাদের ডান পক্ষে আছে কিন্তু 4, কিন্তু আমাদের ডান পক্ষে আসছে 0। তো আমরা যেটা করব, ওই পক্ষে আমরা নিচ থেকে একটা 4 যোগ করে দিব। তাহলে দেখো 2y1 স্কয়ার 2y y2 প্লাস, আমি 4টা যদি যোগ করি তাহলে 4 + 3 sin x, আর এখানে একটা 4 আসবে। এখন একটা জিনিস দেখো, আমাদের y সমান ছিল √4 + 3 sin x, তাহলে আমি যদি y স্কয়ার সমান বলি তাহলে y স্কয়ার সমান হবে শুধু 4 + 3 sin x, তো রুটটা থাকবে না। তো আমি এই 4 + 3 sin x এর জায়গায় লিখে দিতে পারি y স্কয়ার। তাহলে আমরা आंसरটা চলে আসছে যে 2y1 স্কয়ার 2y y2 প্লাস, এখানে আমরা লিখতে পারি y স্কয়ার = 4। এটাই আমাদেরকে দেখাতে বলছে, অথবা আমরা এটাকে এটার মতো করে লিখতে পারি চাইলে। তো দেখো এটা যদি আমি লিখি তাহলে দেখো 2y1 স্কয়ার, যে এখানে এটা আছে কিন্তু, তাহলে 2, এটাকে আমরা লিখতে পারি ddx অফ y হোল স্কয়ার, তারপর হচ্ছে 2y y এর সমান আমরা এটা লিখতে পারি হচ্ছে এরকম
প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4। তো আমাদের এগুলো একটু সামনে পিছিয়ে করে দিলে আমাদের আশা করি আনসারটা চলে আসবে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। আর যদি তোমাদের ক্লাসে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারো, তাহলে আমি আশা করি তোমাদেরকে আমার সাথে যোগাযোগ করলে আমি সেটাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।